আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আমি পপি চলে আসলাম আর একটা ব্লগ নিয়ে আজকে। তো আমার ব্লগটা সম্পূর্ণ দেখবেন আপনারা। আর আজকে হয়েছে গিয়া সবসময় তার মানে মাছ মাংস ভালো লাগে না, তো আজকে নিরামিষ রান্না করেছি আমাদের বাসায়, তো ওগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর হয়েছে গিয়ে আমাদের ভেদরগঞ্জের ভিতরে সুন্দর করে একটা স্টেডিয়াম হয়েছে, তো এই স্টেডিয়ামের কিছু কিছু ফুটেজ আমি ধরেছি, তো ওগুলো আপনাদের সাথে একটু শেয়ার করব। আর ভিডিওতে আছে আমার মা, আছে আমার বোন, আর হয়েছে গিয়া আছে আমার একটা ভাই আছে, সবাই আছে। তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর হয়েছে গিয়া যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তোমরা একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা এখন লাইক করো না স্ক্রিনে ডবল টাচ করে একটু লাইক করে দিও। আর সবাই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো, অল্প কিছু দেখা কান দিও না, ঠিক আছে? তো সবাই ভালো থেকো, আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো। এই পর্যন্ত ভিডিও। তো গাইস, ভাত খাইতেছি আস্তে আস্তে ডিম দিয়ে। বিসমিল্লাহ। ডিম কিন্তু আমার অনেক পছন্দ, খুবই ভালো লাগে এভাবে রান্না করলে। এটা রান্না করছিল গিয়া নারকেল বাটা দিয়ে, তারপর রান্না করছিল ডিমটা, অনেক মজার। তো গাইস, আমার খাওয়া দেখে কার কার খাইতে মন চায় একটু বললেন। এগুলো হচ্ছে গিয়া কলমি শাক ভাজি। তো গাইস, আমি খাইতাছি, ভালো থেকো তোমরা। আজকের মতো এই পর্যন্ত ভিডিও, ভালো থেকো। তো গাইস, আজকে হয়েছে গিয়া আমার মা আর আমার বোন আর আমার দুইটা ভাইয়া ওরা আসছে। তো আমার মা আজকে একটু ভেদরগঞ্জের ওপারে, বড় ব্রিজের ওপারে যাইতেছে। তো এখন রওনা দিছে, এই যে আমার মা সামনে আছে, আমরা যাইতেছি। তো আসলে অনেক দিন ধরে একটা হুজুরের কাছে যাব ভাবছিলাম। সে মানে কি বলবো, তাদের বাড়ি হচ্ছে গিয়ে বরিশালে, সে আমাদের এখানেই থাকে। তো সেই হুজুরের কাছে যাওয়ার জন্য অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম। এইখানে মসজিদে সে থাকে আর কি, কি বলবো, মানুষের মন। আর আপনারা তো জানেনই আজকে কতদিন ধরে আমার স্বামী নিখোঁজ হয়ে আছে। আজকে প্রায় 1 বছরের কাজ, মানে আর 1 মাস গেলে তো 1 বছরই। এই যে সেপ্টেম্বর মাস, আজকে সেপ্টেম্বর মাসের 3 তারিখ, তো 8 তারিখে আমার হাজব্যান্ড বাংলাদেশ থেকে গেছে। তো প্রায় 1 বছর হয়ে গেছে গা। তো তার কোনো খোঁজখবর নেই, সেটা তো অনেকেই জানে। তো অনেকের কাছে শুনছি এই হুজুর নাকি একটু কোরআন শরীফ দিয়ে নাকি কিভাবে জানি দেখে একটা মানুষ বেঁচে আছে কি না মরে গেছে, এরকম কিছু দেখে। তো এগুলো শুনছি, অনেকে ভাবে আজগুবি, অনেকে ভাবে সত্যি, যার যার মনের একটা মানান, তাই না? তো তার কাছে কিছু কিছু জানার জন্য আসছি। তো এখানে আছে আমার দুইটা, মানে আমার ভাইয়েরা আসছে, ওই যে দুইজন, রোকনা শান্ত আর আমার মা, ওরা আছে একসাথে। তো ওরা যাইতেছে। তো হয়েছে এটা কি, হুজুরের কাছে একটু জিজ্ঞেস করবো, হুজুর নাকি কোরআন দিয়ে নাকি দেখে যে কোরআনের ভিতরে হ্যাঁ বা না এরকম বেঁচে আছে কি না মরে গেছে, এরকম কিছু সে নাকি দেখতে পারে, এগুলা মানে শুনছি। তো সেই কারণে একটু আসছি যে দেখি, অনেকদিন ধরে তো আমার হাজব্যান্ড নিখোঁজ। তো এই যে রোকন ভাই আছে, শান্ত ভাই আছে, মা আছে, তারা একসাথে আছে। তো তারা যাইতেছে। তো যেটার জন্য গিয়েছিলাম সেটা কিছু হুজুরের কাছে যার জন্য গেছিলাম সেটা সে বলেছে দেখেছে ও বেঁচে আছে। তো যাই হোক, এখন আমরা চলে যাচ্ছি। আর এই পাশে একটা ফায়ার সার্ভিস আছে, আমাদের ভেদরগঞ্জ ফায়ার সার্ভিসের এই জায়গাটা, ঠিক আছে, অনেকেই চেনে না। এখানে হলো ভেদরগঞ্জ ফায়ার সার্ভিসের অফিস আছে এখানে। তো এখন আমরা যাইতেছি গিয়া বাসায় যাইতেছি, এইখানে ভাইয়ারা দাঁড়ায় রয়েছে। তো এখন এই রোডটা দিয়ে আর কি যাওয়ার সময় দেখা যায় গাড়ি তেমন পাওয়া যায় না, চলতি গাড়ি থাকে। তো আমরা এখন যাইতেছি একটু সামনের দিকে আগায়, তারপরে গাড়ি তুলতে হবে। তো এই কারণে তো গাইস আমাদের একটু ঘোরাফেরা মানে হয়ে গেল আর কি একসাথে। আর মা তারা একটু সামনের দিকে হাঁটাহাঁটি করতেছে, রুকুন ভাই মায়ের সাথে কথা বলতেছে। তো এই হলো একটা মাঠ দেখা যাচ্ছে ওই পাশে, এটা হচ্ছে গিয়া একটা বড় একটা স্টেডিয়াম বানাইছে এটার পাশে। তো এইখানে হয়েছে গিয়া এই স্টেডিয়ামের এই জায়গাটায় অনেক সুন্দর করছে, অনেক দিন ধরে কাজ চলতেছিল। তো
এখন মোটামুটি কাজ প্রায় কমপ্লিট করে ফেলেছে, অল্প কিছু বাকি আছে। তো দেখবেন অনেক সুন্দর কিন্তু দেখার মতো। এখন তো একটু সন্ধ্যার টাইম হয়ে গেছে, সন্ধ্যার টাইমে কিন্তু বাতির লাইটিংয়ের কারণে কিন্তু মোটামুটি ভালোই দেখা যায়। আর এটার এই পাশে এই সাইডে কিন্তু নদী আছে, এটার এই পাশে এক পাশে নদী আরেক পাশে এটা দেখেন স্টেডিয়ামটা আমি সাইডের থেকে একটু দেখাচ্ছি। তো আমার অনেক আশা আছে আমি স্টেডিয়ামে একটু আসবো, আমি বাচ্চা কাচ্চা নিয়ে থাকি তো সারাদিনে দেখা যায় আমি পারি না বাচ্চা সামলিয়ে তারপরে এখানে আসতে। তো আমার অনেক আশা এখানে আমি আসবো, তো আপনাদের সাথে আরও ভালো করে মাঠটা ঘুরিয়ে ফিরিয়ে সব দেখাবো, সমস্যা নাই। তো আমি এখন যাওয়ার পথে যতটুকু পারলাম ততটুকু আর কি একটু ফুটেজে ধরলাম। তো আপনারা বলবেন কেমন লাগলো আমার ভিডিওটা। ঘোরাফেরা হয়ে গেল, আর দেখেন লাইটিংয়ের কারণে কত সুন্দর লাগে। সিঁড়ি দিয়েছে, উপরে যাওয়ার সিস্টেম করেছে, উপরে বসার অনেক চেয়ার টেয়ার লাগাইছে। তো আমি এখন ভিতরে যাচ্ছি না, তো আমি এখান থেকে যেমন তেমন একটু দেখাইলাম। এটা কিন্তু অনেক বছর ধরেই শুধু দেখি যে কাজ করে কিন্তু এই বাংলাদেশে যে ঝামেলার কারণে কাজগুলো হয় নাই, তো এখন প্রায় হয়ে গেছে। অনেক সুন্দর একটা জায়গা, বিশ্বাস করবেন। তো এখন আমরা প্রায় ঘোরাফেরার মতোই এই জায়গাটা দিয়ে আর কি আমরা গাড়ি পাই না দেখে। তো দেখেন ওইদিকে ভিতরে কত সুন্দর একটা জায়গা। তো যাই হোক এখন আমরা চলে যাচ্ছি এটার পাশ দিয়ে, এই যে বড় ব্রিজে উঠবো। আমাদের এখানে হলো গিয়া ভেদরগঞ্জের ভিতরে এটা বড় একটা ব্রিজ আমাদের, ঠিক আছে। এই ব্রিজের এপার ওপার হচ্ছে গিয়ে এটাকে আমরা একটু চর বলি, আর ওপার হচ্ছে গিয়া পৌরসভা। তো ভেদরগঞ্জ ওপার বাজার হচ্ছে ভেদরগঞ্জ, আর এই পাশে হয়েছে গিয়া মানে এই পাশ দিয়ে চরে যায় আর কি। আর এই রোড দিয়ে কিন্তু সোজা চাঁদপুরে মানে লাইনে যাওয়া যায়, ঠিক আছে, আমাদের এখান থেকে। আর এই ব্রিজটা অনেক বড় একটা ব্রিজ, আমি সেটাকে একটু ধরলাম উঠেছে। তো কেমন লাগলো আমার ভিডিওটা সবাই জানাবা, কলিজার ভাই ও বোনেরা, তোমরা যারা আমার ভিডিও দেখো সবাই জানাবা। দেখেন এখান দিয়ে একটা এইগুলা কি বলে মাল নেয় না, যে লঞ্চের মতো নাকি, একটু কমেন্টে জানাই দিন। তো আমার সঠিক ধারণা নাই এগুলার কি বলে। তো আমরা এখন হাইটে যাইতেছি। এই ব্রিজের ওপার গেলে হয়েছে গিয়ে গাড়ি পাবো, এর আগে পাবো না। এত বড় এটা মাল নেওয়ার, এটা কি বলে, এটাকে ট্রলার বলে না কি বলে জানি না সঠিক। মানে এখন আসলে কি এই দিনে নদীতে প্রচুর পরিমাণ পানি থাকে। জানেন এই নদী দিয়ে কিন্তু আগে লঞ্চ চলাচল করতো, লঞ্চে আমরা এখান থেকে ঢাকা যাইতাম। তো এখন তো আর ওরকম সিস্টেম নাই, এদিকে অনেক জায়গা চর পড়ে যাওয়ার কারণে এখন লঞ্চ আসে না। কারণ এইখানে ভেদরগঞ্জ পুরা লঞ্চ ঘাটা এটাই, ঠিক আছে, অনেক সুন্দর একটা জায়গা। তো এখন রাস্তা দিয়ে যাইতেছি, প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো গাইস এখন অনেক রাত হয়ে যেতেছে, আমরা বাড়িতে চলে যাইতেছি। তো আর ভিডিও কি করব, সন্ধ্যা হয়ে গেছে। আনালে এই সাইডে কিন্তু আমাদের একটা কলেজ আছে, এমেরাজা কলেজ, এই যে ভিতরে। তো সাইডে মানে অনেক ভালো জায়গা ছিল। তো এইসব জায়গা আমার তেমন একটা আশা হয় না, পরবর্তীতে আবার আসলে অবশ্যই ভিডিও দেখাবো আপনাদেরকে, ঠিক আছে। তো এই পর্যন্ত।